আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় আমাদের কাছে অনেক বড় একটা ইমেল লিস্ট থাকে। সব সময় দেখা যাচ্ছে যে একসাথে ব্যবহার করা নাও হতে পারে অতগুলা ইমেল। বা আপনি দেখা যাচ্ছে একজন টিম লিডার, আপনি আপনার যে পার্সন গুলো আছে আপনার আন্ডারে, আপনি তাদেরকে চাচ্ছেন যে একটা বড় ইমেল লিস্টের থেকে একটা সার্টেন নাম্বারের কাজ আপনি তাকে দিবেন, যার জন্য দেখা যাচ্ছে আপনি সাপোজ আপনার এমপ্লয়ি 1, এমপ্লয়ি 2, এমপ্লয়ি 3, এই তিনজন এমপ্লয়ির মাঝে আপনি এই যে এখানে দেখেন আমাদের কাছে যে শিটটা আমাদের ওপেন আছে, প্রায় প্রায় 4,000-এর উপরে এখানে ইমেল আছে। তো আমি চাচ্ছি যে তিনজনের ভিতরে এটাকে ভাগ করে দিতে, বা চারজনের ভিতরে ভাগ করে দিতে, বা তার বেশি সংখ্যক মানুষের কাছে আপনি ভাগ করে দিতে চাচ্ছেন একটা সার্টেন অ্যামাউন্ট। দেখা যাচ্ছে যে এক একজনকে আপনি 200 করে দিতে চাচ্ছেন, বা আপনি এক একজনকে 1,000 করে দিতে চাচ্ছেন। তো সেইটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই, তাহলে পরে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হবে। কিন্তু খুব ছোট্ট একটা ট্রিক্স খাটিয়ে আমরা এটাকে খুব সহজেই জাস্ট 1 মিনিটের ভিতরে আমরা সমাধান করে ফেলতে পারি। আজকে আমি আপনাদেরকে সেই ট্রিক্সটাই দেখাবো যে এক্সেলে আমরা কিভাবে এই কাজটা সহজে করতে পারি। তো দেখেন আমার সামনে একটা এক্সেল শিট আমার রয়েছে, যেখানে আমার 4,000 প্লাস ডেটা আছে। তা এবং সেটা কিন্তু কলামে আছে। সো আমি যে কলামে আমার ইমেলটা আছে, মানে আমি যেটাকে শর্ট করতে চাচ্ছি সেই কলামটাকে আমি সিলেক্ট করব। তারপরে আমাদের কিবোর্ডে অল্টার চেপে ধরে F11 এইটা চাপবো। তারপরে দেখেন এইখানে এসে এক ভিউ কোড, এই ভিউ কোডে ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এইখানে আমরা জাস্ট এই যে একটা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা আমরা পুরোটা কপি করব। পুরোটা কপি করে আমাদের যে এক্সেল এখানে আমরা পেস্ট করে দিব। এখন এইখানে দেখেন যে চাঙ্ক সাইজ আমি এখানে 400 লিখে রাখছি। যদি আমি এখানে 400-র জায়গায় যদি আমি 800 লিখি, তাহলে প্রত্যেকটা ফাইলে 800 করে ইমেল আমার সেপারেট হয়ে যাবে, যে প্রথম ফাইলে 800, তারপরে দ্বিতীয় ফাইলে 800, এইভাবে করে আমার যে যতগুলো ডেটা আছে, সাপোজ 4,100 বা 4,200, পুরোটা আলাদা আলাদা ফাইলে মানে সেপারেট হয়ে যাবে। এখন লাস্টে যে যদি আমাদের ফাইল সংখ্যা মানে লাস্টের যে ফাইলটা হবে সেইটাতে যে যদি 800 না পড়ে, তো যতগুলা বাকি থাকবে লাস্টের ফাইলে অতগুলাই দেখাবে। তো আমরা যদি এই কোডটুকুনো কপি করে এখানে রাখার পরে F5 চাপবো। F5 চাপলে দেখেন আমাদেরকে এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে, অল ইমেলস হ্যাভ বিন শেয়ার্ড, সিক্স ফাইলস হ্যাভ বিন ক্রিয়েটেড, মানে 6টা ফাইল আমার তৈরি হয়েছে। তো এখন আমি এটা ওকে করে দিলাম। এবার যদি আমাদের যে জায়গাটা যেখানে আমরা আমাদের এক্সেল শিটটাকে রাখছিলাম সেইখানে আসি, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু 6টা ফাইল হয়েছে, আর এইটা আমাদের স্ক্রিপ্ট, এটা আমাদের মেন সোর্স ফাইল। এখন এইখানে দেখেন আমাদের 6টা। এখন যদি আমরা প্রথম শিটটা ওপেন করি, দেখেন এইখানে আমরা যদি কাউন্ট করি তো 800 ইমেলই পাবো। তারপরে যদি আমরা দ্বিতীয় শিটটা ওপেন করি, এইখানে দেখবেন যে ওই 801-এর থেকে পরবর্তী যে 800 সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরেরটা এখানে, এইভাবে করে আমাদের টোটাল মিলে যে 6টা শিট, সেই 6টা শিট কিন্তু হয়ে গেছে। এবং লাস্টের শিটে দেখা যাচ্ছে যে হয়তো এখানে 800 নাই, এখানে 300 বা 400 বাকি ছিল, সেইটা আমাদের এখানে কিন্তু শো করে দিচ্ছে। তাহলে পরে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা সহজেই আমাদের বাল্ক ইমেল লিস্টকে আমাদের দরকার অনুযায়ী আমাদের দরকার অনুযায়ী আমাদের যতগুলা করে ইমেল দরকার ততগুলাতে আমরা সেপারেট করে নিতে পারি, জাস্ট শুধু আমাদের এই চাঙ্ক সাইজটা পরিবর্তন করেই। এই স্ক্রিপ্টটা বা এই কোডটা কিভাবে পাবেন সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে ফলো করলে আপনি কিভাবে এই স্ক্রিপ্টটা ডাউনলোড করতে পারেন সেটা আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে বা ভিডিও সম্পর্কে কোনো মতামত, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।